সারা রাজ্যের সাথে রাজধানী আগরতলাতে নানা কর্মসূচির মধ্য দিয়ে আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মজয়ন্তী উদযাপন করা হচ্ছে। এ নিয়ে দেখুন একটি প্রতিবেদন। আজ সকালে আগরতলার কামান চৌমুহনীস্থিত মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, আগরতলা শহরকে আধুনিক রূপে সাজানোর পরিকল্পনা ছিল মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের। আগরতলা পৌর নিগমের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মেয়র দীপক মজুমদার, বিধায়ক অভিষেক দেবরায় ও তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। মাণিক্য ডাইনেস্টির যারা যারা কাজ করেছেন ত্রিপুরার জন্য তাদেরকে স্মরণ রাখা এবং মহারাজা বীর বিক্রম কিশোরের সময় আমরা দেখেছি যে জাতি জনজাতির যে একটা মেলবন্ধন সেটা কিন্তু তখন ছিল, মানে খুবই সুন্দরভাবে একসাথে সবাইকে নিয়ে চলা। এবং আমরা জানি যে মহারাজা বিদেশেও বহু জায়গায় গেছেন এবং ওনার যে আউটলুক, সেই আউটলুক এই দেশ বিদেশে যাওয়ার কারণে অনেক ওনার চিন্তা ভাবনা কিন্তু অনেক ব্রড ছিল, যে কারণে যতগুলো পুরনো যে আমাদের পৌরসভা, এর মধ্যে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পৌরসভা কিন্তু এই আগরতলার মধ্যে প্রথম উনি স্থাপন। ত্রিপুরার রাজাদের ইতিহাস ও ভারত গঠনে তাদের ভূমিকা আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরার সামগ্রিক উন্নয়নে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের অবদান তুলে ধরেন তিনি। আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মবার্ষিকী উপলক্ষে বিজেপির প্রদেশ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় সহ অন্যান্যরা। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যদি বলি, তিনটা জেনারেশন বিশেষ করে মাণিক্য ডাইনেস্টির সাথে ওনার পরিচয় ছিল এবং ৮০ বছর বয়সে ওনার যখন জন্মদিন পালন আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর সেটা করেছিলেন এবং ওনাকে সম্মানও দেওয়া হয়েছিল। এবং ওনার মৃত্যু পরে সারা ত্রিপুরাতে, যা আমরা ইতিহাস যদি দেখি, এখানে শোক দিবস পালন করা হয়েছে। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের ১১৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নর্থ ইস্ট ফাউন্ডেশনের উদ্যোগে এবং হেল্পিং হ্যান্ডসের সহযোগিতায় আজ আগরতলা প্রেস ক্লাবে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা, এছাড়াও পদ্মশ্রী নরেশ চন্দ্র দেববর্মা, বিশিষ্ট শিক্ষাবিদ পানালাল সাহা, ডক্টর সুমন্ত চক্রবর্তী, বিশিষ্ট সাংবাদিক স্বপন ভট্টাচার্য এবং প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর প্রতিমা ভৌমিক সহ আয়োজক সংস্থার কর্মকর্তারা। Maharaja Veer Bikram passed away at the age of 39. लेकिन इतने कम उम्र में उन्होंने एयरपोर्ट का स्थापना किया, कॉलेज का फाउंडेशन किया, जो सिटी में आज हमारा टाउन प्लानिंग है, फ्रॉम द ड्रेनेज सिस्टम टू द रोड्स। अगर आप देखेंगे पुराना त्रिपुरा में तो हम लोग क्रॉस ग्रिड रोड में जाते, पैरेलल रोड में, स्ट्रेट लाइन में है और पैरेलल रोड में है। অনুষ্ঠানে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের জীবন কাহিনী নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। সে ৩৯ বছর বয়সে যেটা বলে জীবনের মূল্য আয়ুতে নয় কল্যাণপুত করবে, আমার তো মনে করি কতটা জেনারেশন আরো ওনাকে জানতে হবে, জানতে গেলে আরো কয়েকটা জেনারেশনের দরকার লাগবে। এত দূরদৃষ্টি সম্পূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। পশ্চিম জেলার লেফুঙ্গায় মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা। লেফুঙ্গা বাজারস্থিত মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের মর্মণ মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। মুদ্রণ ও স্টেশনারি দপ্তর এবং বন দপ্তরের উদ্যোগে পৃথক কর্মসূচির আয়োজন করা হয়। দুটি কর্মসূচিতেই উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। আগরতলার বর্দোয়ালিস্থিত মুদ্রণ ও স্টেশনারি দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অনিমেষ দেববর্মা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের বর্ণময় জীবন তুলে ধরেন। আজ সকালে বর্তলা রাজ শ্মশানে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রাজপরিবারের পক্ষে উপস্থিত ছিলেন রাজকুমারী প্রজ্ঞা দেববর্মন।
इस जन्मदिन को सिर्फ हमें बस एक सेलिब्रेशन के जैसा नहीं देखना है, इससे हमें सीखना है। महाराजा वीर विक्रम ने जो त्रिपुरा के लिए किया, वो त्रिपुरा के एक मॉडर्न महाराजा थे, विजनरी एंड एन आर्किटेक्ट ऑफ मॉडर्न त्रिपुरा। সব মিলিয়ে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের দূরদর্শী চিন্তা, শিক্ষা বিস্তার ও আধুনিক ত্রিপুরা গঠনের স্বপ্ন রাজ্যের অগ্রগতির মূল ভিত্তি। তার আদর্শ ও জনকল্যাণমুখী কাজ নতুন প্রজন্মকে সবসময় অনুপ্রেরণা যোগায় এবং একটি উন্নত ত্রিপুরা গড়ে তুলতে পথ দেখায়। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।